মিসেস সাধুখা আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। এখন ঘড়িতে 3:30 বেজে গেছে। আজ হলো 20 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আর আমরা এখন মহাকুম্ভের জন্য যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এরকম মা সোয়েটার, মাথায় মাফলার দিয়ে দিয়েছে, আমি সোয়েটারটা পরবো। আর এদিকে আবার আজকে কি বৃষ্টি হচ্ছে, 11টা থেকে যে অন্ধকার করে বৃষ্টি হচ্ছিল সেটা যদি বা কমলো, আবার শুরু হয়েছে। এই দেখো, আজ পাচ্ছ কিনা জানি না, তাও তোমাদের একবার দেখিয়ে দিই। আর মেয়ে এদিকে উবের বুক করেছে, বললো যে মা একটু গেটের কাছে এগিয়ে যাও, কিন্তু যা বৃষ্টি করছে এখন আবার ছাতা একটা ভেজাতে হবে। ও তোমাদের যেটা বলা হয়নি, মাকে দেখে হয়তো ভাবছো এই তো চলে গেল। আবার এখানে দেখছি মা আজকে পুরো বৃষ্টিতে কাক চান হয়ে এসেছে, কেন আজকে সবার জন্য একটু রাত্রি ডিনারের জন্য লুচি তরকারি করে নেবো। একা হাতে অতগুলো লুচি জ্বালা সম্ভব না, আমরা খাবো, আবার মেয়ে আর কর্তামশাইয়ের জন্য রেখে যাব। ওই জন্য মা একটু হাতে পাতে একটুখানি করলো। ও মা এখন যেও না, ব্যাগগুলো নিতে হবে তো। আমাদের মোট 3টে ব্যাগ হয়েছে। মায়ের কাঁধে দেখছো ওটা আমার জামা কাপড়ের ব্যাগ, আর মায়ের হাতে ওটা মায়ের জামা কাপড় ব্যাগ, আর যেটা আমার হাতে আছে তাতে খাওয়ার জল আর সমস্ত খাবার আছে। ও ব্যাগগুলো আস্তে করে ঢুকিয়ে দাও আগে। কর্তামশাই ধানবাদ থেকে ফিরছেন, ওনার খাবার টেবিলে গুছিয়ে রেখে ঘরের ঠাকুরদের নমস্কার করে ঘরে তালা দিয়ে চাবি পাশের বাড়ি রেখে আমরা এখন দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়লাম। এই হলো স্প্ল্যানেডে 7 নম্বর গেট। কর্তামশাই গাড়ির ড্রাইভারকে বলে দিয়েছিলেন, সেই মতন উনি আমাদের নামিয়ে দিয়েছে। আর এই হলো গিয়ে রয়্যাল ক্রুজের অফিস ঘর। মেট্রো 7 নম্বর গেট থেকে রয়্যাল ক্রুজার ছাড়বে সেই মতন আমাদের SMS করা আছে। আর এই যে দেখছো নীল শাড়ি পরা আন্টিটা, আর ওনার মেয়ে হচ্ছে ওই লাল শাড়ি পরা, ওনারা দুজন আমাদের সঙ্গে যাবে। আর সবাই চলে এসেছে, কাকু কাকিমা ভেতরটায় বসে আছে অফিস ঘরে। আর এই হলো বাইরের পরিবেশটা। তো আমাদের বাসের টাইম দেওয়া ছিল 5টায়, এখন 5:15 বাজে, বাস এখনো এসে দাঁড়ায়নি। রাজু এই ব্যাপারে কিছু বলবে না? রাজু কিছু বলবে না। এইমাত্র বাস ঢুকলো। মহাকুম্ভে যাওয়ার জন্যে এইরকম বড় ভলভো গাড়ি চড়ার সুযোগ হলো। এই রয়্যাল ক্রুজারের ভাড়া পড়েছিল স্প্ল্যানেড থেকে পাল্লা ধাবা হান্ডিয়া বাইপাস পর্যন্ত 2700 প্লাস। এই বাসগুলোর ভাড়া আবার সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে। আমাদের টিকিটটা কেটেছিল কর্তামশাই সন্ধ্যাবেলা, তখন নিয়েছিল একরকম। আবার আমার বাপের বাড়ির পাড়ার এই 2 মহিলার জন্যে যখন রাত 10টা সাড়ে 10টার সময় কাটে, তখন নিয়েছিল 2900 প্লাস। মানে এই ক ঘন্টার মধ্যে 200 টাকা বেড়ে গেল। যারা এই বাস চড়েছো তারা তো জানোই, যারা আমার মতন প্রথম চড়বে তারা আমার সঙ্গে চলো, এই বাসের ভেতরটা একবার দেখে নাও।
5:30টায় বাস ছেড়েছে। আমরাও দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম মহাকুম্ভের উদ্দেশ্যে। রাজু, মোবাইলটা আছে তোমার কাছে? দেখি অন করো তো। করো করো। টাইমটা দেখবো। টাইম 11:44। এখন ঠিক রাত 11:15 বাজে। ধানবাদের গোবিন্দপুরে একটা বাইপাসের ধারে হোটেলে আমাদের হল্ট দিয়েছে। আর এখানে আমরা এখন ফ্রেশ হয়ে নিয়ে, আর আমি ঘর থেকে লুচি আর তরকারি করে এনেছিলাম, রাজু মিষ্টি এনেছিল, খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এত জোর খিদে পেয়েছে, এত জোর খিদে পেয়েছে যে আর কিছু শেয়ার করতে পারলাম না। আর খেয়ে দিয়ে হাত টাত ধুয়ে ভিডিওটা অন করলাম। এই যে বাইপাস, বাস আবার চলতে শুরু করে দিয়েছে। শুধু এমার্জেন্সি লাইটটাই জ্বলছে। যাদের মনে হয়েছে পুশব্যাক করে নিয়েছে, আবার কেউ কেউ এমনিও শুয়ে আছে। চলো এখনকার মতন গুড নাইট। বহু বছর পর বাসেতে আবার এরকম সকাল হলো। প্রত্যেককে জানাই গুড মর্নিং। 2005 সালে যখন আমরা উত্তর ভারত বেড়াতে গেছিলাম, সেটা ছিল শুধু বাসেই ট্রিপ। তখন এরকম অনেক সকাল রাত পেয়েছি। সেটা ছিল 21 দিনের জার্নি। প্রত্যেকটা রাতে যে হোটেল দিয়েছিল তা কিন্তু নয়। সকাল 6টার সময় একটা হল্ট দিয়েছিল, সেটা ছিল বিহারে সাসারামের কাছে। তখন কিন্তু ভালোই অন্ধকার ছিল। আর এখন 8টার মতন বাজে, আরও 1 ঘন্টা পর আবার একটা হল্ট দেবে। ঘন্টা দুয়েকের মতন আবার ঘুমিয়ে নিয়েছিলাম। এখনও অনেকে কিন্তু ঘুমাচ্ছে। সকাল 6টার সময় আমাদের একটা হল্ট দিয়েছিল, সেটা ছিল বিহারে সাসারামের কাছে। আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কিন্তু চাটা খাওয়া হয়নি। আবার এখন 9টা বেজে গেছে, এখানে একটা হল্ট দিয়েছে। এই জায়গাটার নামটা ঠিক জানি না, তবে এখানে দেখছি অনেকগুলোই গাড়ি দাঁড়িয়ে আছে, বড় ছোট সব মিলিয়ে। আর এই পেট্রোল পাম্পের ভেতরেই যাচ্ছে সবাই ফ্রেশ হতে। আর জায়গাটার ভিউটা হচ্ছে এইরকম। ও কাকিমা, কি হলো ওখানে? আচ্ছা, আর আমাদের সঙ্গে যে দুজন মহিলা এসেছেন তারা হচ্ছে এনারা দুজন, মা আর মেয়ে। ওই তো চায়ের স্টল আছে একটা, দেখছি এখানে সব খাচ্ছি। হ্যাঁ চলুন। সকাল 6টার সময় যে পেট্রোল পাম্পে দাঁড় করিয়েছিল ফ্রেশ হওয়ার জন্যে, সেখানেও এর থেকে বেশি লাইন ছিল। আর এখানেও এইরকম লাইন কতটা। এখানে 2টো টয়লেট, ওখানেও ছিল একটা পুরুষ আর মহিলা, এখানেও তাই। হ্যাঁ, একটু চা পাতা দিলে ভালো হতো। দুধই দুধ, চা নেই। বলবে তো? তুমি বলো না। চা, শুধু দুধ, খাঁটি দুধের চা।
মাত্র রাজু 10 টাকা করে। মাত্র 10 টাকা করে খাঁটি দুধের চা। হ্যাঁ, এলাইচি দেওয়া আছে, দারুণ সুগন্ধযুক্ত। মা, কাকিমা আর ওই দুই মহিলা এখনো ওয়াশরুমের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। রাজু চা খায় না, আমি একাই খেলাম। চা খাওয়া হয়ে গেছে। এখানে একটা খাওয়ার জায়গা মানে কালিকা ধাবা রেস্টুরেন্ট দেখলাম, তো যাচ্ছি দেখি এখানে কিছু পাওয়া যায় কি না। আর এখানেও এই যে টয়লেটের ব্যবস্থা আছে। রাজু আগে গেছে, রাজুর পেছন পেছন বলতে গেলে যাচ্ছি। এখন ডাল ভাত খাবো, পুরি সবজি শেষ। হ্যাঁ, চা গোবি থেকে और सलाद में करते थे खीरा। এই প্লেটটা হলো 100 টাকা। ডাল ভাত, পাঁপড় ভাজা, একটু স্যালাড দিয়েছে। আর এখানে লেবু ছিল, রাজু লেবু করে নিচ্ছি। আমি একটা চামচে দেখি। না, গরম আগুন, ধোঁয়া উঠছে, খাও। ঠান্ডা হয়ে যাবে। এখন বাজে ঘড়িতে 12টা 10। আমরা এখনো নামতে পারিনি। এখন আসি জ্যামের কথায়, যেটা এই মুহূর্তে সব থেকে ভাইরাল। আমরাও জ্যাম পেয়েছি, তবে ঘন্টার পর ঘন্টা গাড়ি দাঁড়িয়ে থেকে নয়। সেটা ছিল ধীর গতির জ্যাম। এটাই ছিল আমাদের লেটের কারণ। তো আমরা এখন চলে এসেছি হান্ডিয়া বাইপাস পাল্লা ধাবা। এই যে বাস এখানে দাঁড় করিয়ে দিয়েছে, আর 4-5টা হচ্ছে এইরকম। জিজ্ঞেস করো না রাজু কত করে নিচ্ছে। কত করে? 30 টাকা কি? एक आदमी का 500। एक आदमी का 500। चले दीदी, वहाँ जाओगे तो 40 किलोमीटर है और हम बाइक छोड़ दें। वहीं घाट तक छोड़ेंगे आपको, आसमान तक वहाँ से बोलेंगे फिर বাস কলকাতা থেকে ছেড়েছিল ঠিক বিকেল 5:30টায়। আর এখন ঘড়িতে বাজে দুপুর 1:15। প্রায় 19 ঘন্টার জার্নি, সঙ্গে 4বার বাস আমাদের হল্ট দিয়ে প্রয়াগরাজ থেকে 40 কিলোমিটার দূরে তার নির্দিষ্ট স্থানে নামিয়ে দিল। তো আমরা এখন এখানে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া সারতে, তারপরে আমাদের গন্তব্যে যাওয়া হবে। আর এক ভদ্রলোকের সঙ্গে এই বাসেই আলাপ হয়েছে। আমরা যে হোমস্টেটা নিয়েছি সেটা এখন বাতিল করে টেন্ট নেওয়া হয়েছে। ইনি যেভাবে আমাদের নিয়ে যাবে আমরা সেইভাবে এখন যাব। এই যে টেন্টের কথাটা বললাম না, এটা নিয়েও একটা মজার গল্প আছে। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবে, মিস করবে না কিন্তু। এবার আসি বাসের কথায়। সব বাস কিন্তু এখানে দাঁড়াচ্ছে না। কলকাতার কিছু ব্র্যান্ডেড গাড়িগুলোই তারাই প্রয়াগরাজ থেকে প্রায় 40 কিলোমিটার আগে দাঁড় করিয়ে দিচ্ছে। এতে কি হচ্ছে, সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে আর এক্সট্রা একটা খরচা বহন করছে। এই ব্র্যান্ডেড গাড়িগুলো ছাড়া বাদবাকি সব গাড়ি কিন্তু 40 কিলোমিটার ভেতরে চলে যাচ্ছে। আর উত্তরপ্রদেশ সরকার নির্ধারিত সেই জায়গায় দাঁড়াচ্ছে, নামটা কিন্তু মনে করতে পারছি না। আমি আর কাকিমা ভাত খাইনি, খেয়েছিলাম 2-3 রকম ফল। আর এই যে মিলটা দেখছো, এটার দাম নিয়েছে 200 টাকা।
ভাত আছে, ডাল আর দুটো নিরামিষ সবজি, একটা ফুলকপি আর একটা পনির। সঙ্গে রুটি না নিলে আবার দেবে ভাত। रोटी दो मिलेगा, नहीं चावल दोबारा नहीं मिलेगा किसी कार्य में। अभी जैसे ये लोग क्या हुआ कि रोटी एक भी नहीं ली, इन लोगों को चावल मिलेगा, नहीं तो चावल हम उसका लिमिटेड खुद ही दे रहे हैं, चावल दोबारा नहीं मिलेगा। বেশ ভালো রকমই কথা কাটাকাটি চলছিল। আপাতত ভিডিওটা এই পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা দেখবে আমরা পাল্লা ধাবা থেকে কিভাবে গেলাম প্রয়াগরাজ সঙ্গম।